এলাকায় দেখি তারপরে কিন্তু ভিডিও আমি তো আপনার আপনাকে আমার আওয়ামী লীগের দালালি করে আপনারা আমার বড় ভাই আমি শাসন করার অধিকার আছে বাউলদেরকে বিপদে ফেলাচ্ছেন কিন্তু আপনি আমরা এই যে সলভ করার সমাধান চেষ্টা করতেছি আর আপনি সে বাউলদের মধ্যে যে আওয়ামী লীগের রেটরিক করাচ্ছেন ইন্ডিয়ার ক্যাম্পেইন শেখ হাসিনার ক্যাম্পেইন আপনি আর কখনো আমাদের সমাবেশের আশেপাশে আসবেন না আপনি যদি আসেন তাহলে মার খাবেন কিন্তু আপনি কত বড় সাহস আপনার জুলাই যোদ্ধাদেরকে জঙ্গি বললেন না এটা জুলাই যোদ্ধারা জঙ্গি নাকি না এটা বলিনি হোয়াট ইজ দিস আমি তো আপনি যদি মাদার পক্ষ হন তাহলে যদি পীরদের পক্ষ হন আর কখনো এরকম কথা বলবেন না আপনি মারবেন টারবেন ছাত্রলীগের গুন্ডাদের মতো কথা বলতেছেন কেন আপনি ছাত্রলীগের গুন্ডা না না তাহলে আপনি মারবেন মার কি আমি তো আপনার প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করি আপনি আমাদের প্রোগ্রামের আশেপাশে আসবেন না আমি যদি আলিয়াপা অবজেকশন করছে আপনি আর আসবেন না আচ্ছা এই কথাটা যদি আমি আলিয়াপা অবজেকশন দিছে এই কথাটা আমি আর বড় ভাই আমি যদি এই কথাটা বইলে থাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ক্ষমা চাচ্ছি আমারও কিন্তু ভিডিওর ভিতরে আমার আক্রমণের ছবি আছে আমার কিন্তু সচিবালয়ে কাগজ দেওয়া আছে হ্যাঁ এই কথাটা যদি আমি বইলে থাকি জুলাইয়ের বিদ্রোহে ইনকেস 5ই আগস্টের শব্দটা যদি আমার পক্ষতে আইসা থাকে আমার কথার প্রশংসা আইসা হইতে পারে আমার ভুল হইতে পারে এটার জন্য সোশ্যাল মিডিয়ার কাছে আমি ক্ষমা প্রার্থী হ্যাঁ জুলাই যারা যুদ্ধ করছে এটা তাদের ব্যাপার হ্যাঁ জুলাইয়ের বিরুদ্ধে কেউ না 5ই আগস্টের বিরুদ্ধে কেউ না হয়তো কথা সাজাইতে যাই একটু এলোমেলো আমার হয়ে গেছে আর আপনাদের সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদের প্রতি ভালোবাসা রইল সত্য জিনিসটা আপনারা প্রচার করবেন আমরা বাউল আবুল সরকারের মুক্তি চাই আর কিছু আমার বলার নেই বাস আমি সুফিবাদের একজন মানুষ আমি বাউল প্রেমিক একজন মানুষ অলি আল্লাহর প্রেমিক একজন মানুষ আমি রাষ্ট্রবিরোধী না আমি কোনো ধর্মবিরোধী না আমি কোনো দলের বিরোধী না যদি কথা ইনকেস একটু এদিক সেদিক হয়ে থাকে সেটার কারণে আমি আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থী আমি আব্দুর রহমান বাংলাদেশ দরগা মাজার ঐক্য ফাউন্ডেশন 5ই আগস্টের পরে মাজারের পক্ষে আমরা বহুত আন্দোলন এই প্রেস ক্লাবে আমরা প্রতিবাদ করছি ধন্যবাদ উনি হয়তো না বড় ভাই রাগ হইতে পারে উনি বড় ভাই ওনার শাসাবার অধিকার আছে এখন আপনারা আমার মিডিয়ার ভাই হ্যাঁ আপনারা মিডিয়ার ভাই এখানে যদি একজন মিডিয়ার সিনিয়র পাশে থাকে যে ভাই রহমান ভাই এই ধরনের কথা আপনার বলা উচিত হয় নাই আপনার শুদ্ধ হন আমার শুদ্ধ উত্তম আমি মনে করি গতকালকে মানিকগঞ্জে যে ঘটনা ঘটছে ওখানে আমাদের বিরোধিতা যারা ছিল মিছিল মিটিং করছে আমাদেরকে লাঠি ছোটা নিয়ে পানির ভিতরে ফেলাইছে বাউল ফকিরের মাথা ফাটাইয়ে ফেলাইছে তারা মেডিকেল অলরেডি মানিকগঞ্জে ভর্তি আছে তো এটার একটা সুষ্ঠু প্রশাসনের পক্ষে থেকে বিচার আসবে ইনশাল্লাহ এই আর কি দাদা ভাই এটা দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় পানির ভিতরে ফেলাইছে কচুরি বানার ভিতরে ফেলাইছে লাথি মারছে দাঁড়িয়ে ধরে মারছে ঘুষি ঠেলায় হ্যাঁ না আমরা সাইড হয়ে গেছি আমি অনেক মুরব্বী মানুষ ছিল আমার কাছে আমি 200 মুরব্বী মানুষ নিয়ে আমি সেফে চলে গেছি জানি এই মুরব্বী মানুষগুলা যারা একজন নামাজি মানুষ পাঞ্চেখানা বাবার বয়সী মানুষ তারা দৌড় দেওয়ার মতো ক্যাপাসিটি নাই তাদেরকে আস্তে আস্তে আমি সরাই নিছি যে আপনাদের উপরে হামলা করবো আপনারা সরে যান